আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আর আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি, কারণ যেহেতু আজকে শুক্রবার, সবাই বাসায় আছে, বাচ্চাদের স্কুল নেই। কারণ বাচ্চাদের সারা সপ্তাহ তো স্কুল থাকে, তখন তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, আর এত বেলা করে তো ঘুমালে চলে না। তো আজকে যেহেতু ছুটির দিন, কোথাও যাওয়া নেই, এই জন্য আজকে খুব টানা একটা ঘুম দিয়ে একটু দেরিতে উঠেছি ঘুম থেকে। তো সকালে নাস্তা টাস্তা করে আমরা এই যে রান্নার আবার প্রিপারেশন নিচ্ছি দুপুরের। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি গোটা মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সব কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি গরুর মাংস রান্না করব, হাতে মেখে রান্না করব আজকে। আমি কিন্তু বরাবরই মাংসটা মশলা কষিয়ে তারপরে মাংস দেই, কিন্তু আজকে আমি সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এটার দুইটা কারণ। একটা হচ্ছে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় মাংসটা হাতে মেখে রান্না করলে, যদিও সচরাচর আমার রান্না করা হয় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, সো আমার সব কাজে আজকে একটু দেরি। এই জন্য ভাবলাম যে মাংসটা সুন্দর করে মেখে রাখি, আর বাদ বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নিব। তো আমি নাস্তা বানানোর আগেই কিন্তু মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য, কারণ এটা তো নর্মাল হতে একটু সময় লাগবে। কারণ অন্যান্য দিন হয় কি যে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে, আর অন্যান্য দিন তো খুব ভোরে আমার নাস্তা বানানো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি নাস্তাটা শেষ করে চায়ের পানি চুলায় দিয়ে তারপর কি রান্না করব সেটা ফ্রিজ থেকে বের করে রাখি। তো আজকে আমি সকাল সকালে বের করে তারপরে নাস্তা বানাতে এসেছি। তো আমাদের নাস্তা টাস্তা খাওয়া শেষ, চাও খাওয়া হয়ে গেছে। এখন টুকিটাকি তো আরও কাটা বাছা আছেই। তো মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি, মশলা দিয়ে মাংসগুলোকে। এখন সুন্দরভাবে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, আর ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার বাকি কাজগুলো সারানো হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর এই ফাঁকে মাংসটাও খুব সুন্দরভাবে মশলার সাথে ম্যারিনেট হয়ে যাবে, এতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো যাই হোক, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, বাকি কাজগুলো এখন করে নিব। মাংসটা মেখে রেখে কিন্তু আমি করলা আলু ভাজিটা কাটাই ছিল। এটা আমি নাস্তা করার পরে করলা আলু ভাজিটা কেটে তারপর মাংসটাকে আমি মশলার সাথে মেখে রাখলাম। এখন লবণ দিয়ে কিন্তু হালকাভাবে আমি করলার আলুটাকেও একটু মেখে রাখবো, তাতে করে যতটুকু পানি বের হবে মনে হয় তিতা ভাবটা একটু কমবে। কারণ আপনাদের ভাইয়া কিন্তু বিয়ের পরপর আমি বাসায় আসার পরে দেখেছি সে একদমই করলা ভাজি খেতে চেত না। তো আমি যখন খাই তখন ওকে একটু করে দিই, একটু খেয়ে দেখো কেমন কেমন রান্না করছি বা কেমন হয়েছে ভাজিটা। এভাবে আস্তে আস্তে ওরও এখন ভালো লাগে খাই। তো আমি চেষ্টা করি যাতে একটু ভালো করে খাই। আর এই যে দেখালাম যে কি আলুর খোসা সহই আমি কেটে ফেলেছি। হয়তো আমি ওই সময়টা অন্য কিছু চিন্তা করছিলাম, যার জন্য যে করলা কেটেছি, করলা তো খোসা ছাড়াইতে হয় না, তো সেই টেন্ডেন্সিতে আমি আলুটাও খোসা সহই কেটে ফেলেছি। তো ভাজিটা লবণ দিয়ে মেখে রেখে আমি একটু ঘরে এসে একটা কাজের জন্য আসলাম, সেটা হচ্ছে বাবুর কোলবালিশের কাভার বানাবো। তো আমি ভাবলাম যে একটুখানি লবণ দিয়ে মেখে রাখি কিছুক্ষণ, মেখে যদি ভাজি করি তাহলে তো আর হলো না, একটু নরম হোক। তো সেই ফাঁকে আমি একটু কোলবালিশের কাভার দুটো কেটে রেখে যাই, কারণ কাটা থাকলে অবসর সময় একটু বসে সেলাই করে নেওয়া যায়। মেশিনটা নিয়ে আসলে বসাই হয় না, বসতেই ইচ্ছা করে না, আসলে সময়ও পায় না সেভাবে। আর যতটুকু সময় পাই মনে হয় নিজেরও একটু রেস্ট নেওয়া প্রয়োজন, এর জন্য আর মেশিন নিয়ে বসা হয় না। তো আজকে যেহেতু শুক্রবার, যদি সম্ভব হয় বিকালের দিকে একটু মেশিনটা নিয়ে বসবো। শুক্রবারে বিকেলের দিকে মেশিনটা নিয়ে বসা হয় না, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকে, সবাই মিলে গল্পগুজব করা হয়। তো কেটে রাখলাম, যদি পারি আজকে, না হলে কালকেও তো স্কুল ছুটি শনিবার, তো কালকে ইনশাল্লাহ মেশিনটা নিয়ে বসে পড়বো। আর মেশিন নিয়ে বসলে কিন্তু সেলাই করতে একদমই বেশি সময় লাগে না, কিন্তু এই কাটার অলসতার জন্য না একদমই মেশিনটা নিয়ে বসতে ইচ্ছা করে না। যখনই মনে হয় যে আবার এখন মাপ দিয়ে দিয়ে কাটতে হবে, তারপরে আবার সেলাই করতে হবে, তো একদম ইচ্ছা করে না। এজন্য ভাবলাম যে আমি রান্নাঘরে যাচ্ছি, তার আগে চট করে 5 মিনিটের কাজটা একটু সেরে আসি। তো এই তো
দুটা কোলবালিশের কাভারই কিন্তু আমি কেটে নিলাম। আর কোলবালিশের কাভার কাটাটা খুব একটা কারিগরির কিছু না, তো এই জন্য চটজলদি হয়ে গেল। তো এটা কাজটা শেষ করে আমি আবার রান্নাঘরে যাব রান্নার জন্য। এই তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ভাজিটা উঠিয়ে দিয়েছি, আর এখন যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও আমি চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিব। সেটাও আস্তে আস্তে হতে থাক। মাংসটা কিন্তু গরুর মাংসটা যত ধিমা আঁচে রান্না করা যায় আমার কাছে কেন জানি মনে হয় টেস্টটা তত বেশি হয়। আর মাংসটাও ভেতর থেকে খুব সফট হয়, আর ভেতরে একটা জুসি জুসি ভাব থাকে এই জন্য। তো যাই হোক, একটু কাজ করতে করতে আমি ওই যে কালকে শাক নিয়ে এসেছিলো আপনার ভাইয়া অফিস থেকে আসার সময়, কিন্তু ওটা আর বেছে রাখা হয়নি কেন জানি। কালকে স্কুল থেকে এসে খুব খারাপ লাগছিল আমার। স্কুল থেকে আসার সময় কিছু শুকনো খাবারও নিয়ে এসেছিলাম, কারণ আমি একদম মানে কি বলবো যে কাজ ফেলে রাখি না, কারণ এখন হলেও করতে হবে, পরে হলেও আমাকেই করতে হবে। এই জন্য আমি যতটা সম্ভব পারি কাজটা যখনকার কাজ তখন শেষ করেই রাখারই চেষ্টা করি। কিন্তু কালকে আমার ভীষণ খারাপ লাগছিল, এই জন্য শাকটাও বেছে রাখা হয়নি। আর যে শুকনো খাবারগুলো নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময় সেগুলো কন্টেনারে উঠানো হয়নি। শুকনো খাবার বলতে কিছু বিস্কিট আর নুডলস এগুলো নিয়ে আসা হয়েছিল, পাস্তা। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু মাংসটাও কষানো প্রায় শেষের দিকে, তবে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো। গরুর মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে এটার। আর খুব আস্তে যে চুলার তাপটা দেওয়া আছে সেটা নিশ্চয়ই যে মাংস ফোটা দেখে বুঝতে পারছেন। আর এদিকে কিন্তু আমি ভাজিটা নামিয়ে নিয়েছি, কারণ ভাজিটা আমি খুব বেশি লাল লাল করে ভাজি নাই, একটু নরম নরমই রেখেছি। আর এখন মাংসে একটু গরম পানি দিলাম, খুব সামান্য দিলাম। ঝোলের জন্য আমি এখনই পানি দিচ্ছি না, সামান্য দিলাম এই কারণে যে আমাদের বাসায় সবাই কিন্তু মাংসের সাথে আলু খেতে ভীষণ রকমের পছন্দ করে। তো সেক্ষেত্রে এখন আলু কাটা হয়নি, আমি আলুটা কেটে রাখতে ভুলে গেছিলাম, ভাজি কেটে উঠে পড়েছিলাম। তো আমি এই ফাঁকে একটু আলুটা কাটবো, এই জন্য সামান্য একটু গরম পানি দিলাম, কারণ এমনি যদি ঢাকা দিয়ে রাখি তাহলে নিচের থেকে মশলাগুলো পুরা ধরবে। তো যাই হোক, যে পানিটুকু আমি দিয়েছিলাম সেটুকুও কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আমি কেটে রাখা আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে। মাংসের সাথে আলুটা খুব বেশি আমি কষাবো না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করেই 1 মিনিটের মতো, তারপরে আবার ফুটন্ত গরম পানি দিয়ে ঝোলের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। একদম মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর যতটুকু আমার লাগবে ততটুকু ঝোল আমি রাখবো। তবে আর একটু পানি দিব পরে, কারণ আলু আছে যেহেতু মাংসের ঝোলটা টেনে নিবে। আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে শাক বেছে নিয়েছি, আর শাকটা আমি অন্য চুলাতে দিয়েও দিয়েছি। এর মধ্যে আমার মাংসটাও হয়ে গেছে, এখন শুধু উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গরম চুলার উপরেই। আর এই যে কালকে যে বললাম না যে কালকে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম, সেই টিস্কিটগুলো এখনও উঠানোই হয়নি, চা পাতা শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে এই নুডলসটা কখনো খাওয়া হয়নি, আমার ছোটো মেয়ে বললো মা এই নুডলসটা একটু নাও তো, তাই ওর কথার জন্য নিলাম। আর এটা হচ্ছে আমার ফেভারিট টোস্ট বিস্কিট, যেটা চায়ের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই বিস্কিটটাও কিন্তু মন্দ না, বেশ ভালো লাগে খেতে চায়ের সাথে। তো যাই হোক, এই যে শাকটাও কিন্তু হয়ে গেছে। শাকের আটিগুলো এমনভাবে করা থাকে উপর থেকে মনে হয় অনেক, কিন্তু ভেতরে কি যে থাকে বেছে নিতে নিতে একদম অল্প হয়ে যায়। তো যাই হোক, এটাই টেস্ট করা হবে সবাই মিলে, কারণ আমরা তো রাত্রে কেউ শাক খাই না। আর দুপুরবেলা আসলে আমি খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক দিন পর আজকে ঘুমিয়েছি একটু, তাই আর কোলবালিশের কাভারটা সেলাই করা হয়নি। তো সন্ধ্যায় আমার খুব পুরি খেতে ইচ্ছা করছিল গরম গরম, তো আমার জন্য পুরি করলাম। আর ছোটো মেয়েটা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার আবদার করছিল, কিন্তু মেয়োনিজ একদম শেষ হয়ে গেছে বাসায়। তো আমি ওদের জন্য নুডলসও করলাম আর পুরিটাও করলাম, আর বললাম যে আমি মেয়োনিজটা আজকে করে রাখবো বাসায়, তোমাকে কালকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। তো এই যে ভাবলাম যে নাস্তা করে আগে মেয়োনিজটা বানিয়ে রাখি, তারপরে একদম সুন্দর মতো বসে আরাম করে আয়েশ করে 1 কাপ চা খাবো। তো যাই হোক, এভাবে আসলে ছুটির দিনগুলো কাটে ব্যস্ততার মধ্যে দিয়ে, তবুও ভালো লাগে। ছুটির দিনে সবাই বাড়িতে থাকে একসাথে, সবাই অনেকটা সময় কাটানো যায়, অনেক কথা বলা যায়, গল্প হয়,
সবারই অন্তত একটা দিন ছুটি থাকে, সেদিনটা সবাই ফ্যামিলির সাথে কাটাতে পারে। তো এই তো মেয়োনিজটাও হয়ে গেছে আমার বানানো, আর এটা একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি রেখে দিব। আর নিজের জন্য এখন একটা কফি করব, চা আর খাবো না, কফি। তো এই যে কফি নিয়ে বসে পড়েছি, এখন মনটা শান্তি করে কফি খাবো, সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।